মহিলাদের জরায়ু কি আসলে সত্যি নিচে নেমে আসতে পারে? অনেক মা বোনেরা লজ্জার ভয়ে কাউকে বলতে চান না। সঠিক সময় যদি আপনি এই ধরনের রোগের চিকিৎসা করান তাহলে আল্লাহর রহমতে দ্রুত ভালো হওয়া সম্ভব। আজকের ভিডিওতে জানবেন জরায়ু নিচে নেমে আসা বা ইউট্রিন প্রলাপস কি, এই রোগের কারণ কি এবং এর লক্ষণগুলো বা কি, এবং এই রোগ থেকে দ্রুত পরিত্রাণের উপায় সম্পর্কে। আমি ডাক্তার মোহাম্মদ গিয়াসউদ্দিন। তো এই পর্বে আমরা জানবো ইউট্রিন প্রলাপস বা জরায়ুর নিচে নেমে আসা কারণ কি। একাধিক সন্তান নরমাল প্রসব করানোর জন্য আপনার দেখা যাচ্ছে যে অনেক সময় ইউট্রিন প্রলাপস বা জরায়ু নিচে নেমে আসার একটা প্রবণতা থেকে যায়। অনেক সময় যদি আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অতিরিক্ত প্রেসার ক্রিয়েট করার কারণে জরায়ু অনেক সময় নিচের দিকে নেমে আসতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে ভারী কাজ করা বা ভারী কোনো জিনিস উত্তোলন করা বা দীর্ঘ সময় দাঁড়িয়ে মহিলা মানুষের কাজ করার কারণেও অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার জরায়ু দুর্বল হয়ে যায়, লিগামেন্টগুলো দুর্বল হয়ে যায়, নিচের দিকে আপনার জরায়ু নেমে আসতে পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার হরমোন ইমব্যালেন্সের কারণেও আপনার জরায়ু নিচের দিকে নেমে আসতে পারে। অনেক সময় যদি আপনার কাশি হয় বা জোরে জোরে কাশ দিতে থাকেন বা প্রেসার দিতে থাকেন শরীরের উপরে, সেই ক্ষেত্রে আপনার জরায়ু নিচে নেমে আসতে পারে। দীর্ঘদিন যদি আপনার এই অতিরিক্ত কাশির একটা প্রবণতা থেকে যায় সেই ক্ষেত্রে অনেক সময় জরায়ু আপনার নিচের দিকে নেমে আসে। তো সাধারণত কি কি লক্ষণগুলো প্রকাশ পেলে আপনি বুঝবেন যে আপনার জরায়ু নিচের দিকে নেমে আসছে বা ইউট্রিন প্রলাপস নামক একটি জটিল রোগে আপনি আক্রান্ত আছেন? আপনার তলপেট ভার হয়ে থাকতে পারে, তলপেট ব্যথা করতে পারে, কখনো মনে হবে যে জরায়ু নিচের দিকে নেমে আসছে বা বেরিয়ে আসতেছে। আপনার তলপেটে দেখা যাচ্ছে ব্যথা করবে, মাজা কোমর ব্যথা করতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি ভারী কাজ করতে গেলে বা দুই পায়ের উপর ভর দিয়ে বসতে গেলে আপনার কষ্ট হবে, মনে হবে যে আপনি উঠতে পারতেছেন না, জরায়ু বা কি একটা জিনিস নিচের দিকে ঝোপ মেরে নেমে আসছে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে আপনার ভিতরে একটা অস্বস্তি অস্বস্তি মনে হবে। আবার দেখা যাচ্ছে যে প্রস্রাব আটকে থাকা বা প্রস্রাবে বারবার যার একটা প্রবণতা থেকে যাবে, আপনার ঘন ঘন প্রস্রাবের একটা প্রবণতা থাকবে, শারীরিক মেলামেশা করতে একটা অস্বস্তি থাকবে, হাঁটাচলা করতে বা বসতে গেলে আপনার সমস্যা সৃষ্টি হবে। এই ধরনের সমস্যা থাকলে আপনার বুঝতে হবে যে আপনার জরায়ু স্তনচ্যুতি বা জরায়ু নিচের দিকে নেমে আসার মতো একটা সমস্যা আপনি আক্রান্ত আছেন। অনেক মহিলা বা অনেক মা বোনেরা আছেন যারা এই ধরনের সমস্যা আক্রান্ত হলে লজ্জার ভয়ে কাউকে বলতে চান না। তবে প্রাথমিক পর্যায়ে যদি আপনি চিকিৎসা নেন বা ভালো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন তাহলে এই রোগ জটিল থেকে জটিলতা হওয়ার আগেই আল্লাহর রহমতে আপনার সুস্থ হওয়া সম্ভব। কিন্তু একবার জটিল আকার ধারণ করলে আর দ্রুত ভালো হওয়া সম্ভব হয় না, অনেক সময় একটু দেরি লাগে। যদি আপনি বা আপনার পরিচিত কেউ এই ধরনের সমস্যা ভুগে থাকে তো দেরি না করে অবশ্যই দ্রুত একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হন এবং ওই চিকিৎসক সঠিকভাবে আপনাকে কেস টেকিং করে ট্রিটমেন্ট দিলে আল্লাহর রহমতে এই রোগ রুট লেভেল থেকেই ভালো হওয়া সম্ভব বা ভালো হচ্ছে। আশা করি আপনিও ভালো হবেন। তো আমাদের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন, লাইক দিন এবং কমেন্ট করুন এবং আপনি সাবস্ক্রাইব করে রাখেন যাতে পরবর্তীতে আপডেট আপনি পেতে পারেন।